বিশ্বাস করবে কিনা তোমরা জানি না, কিন্তু আজকে আমি যে রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেই রেমেডিটা তোমরা যদি 1 মাস ব্যবহার করো তাহলে তোমাদের চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে এবং নতুন চুল গড়াতে সাহায্য করবে এবং তোমাদের হেয়ার কালার মানে চুল কালো করার কোনো প্রয়োজনই হবে না। আজকের এই রেমেডিটা লাগালে তোমাদের চুল হবে কালো, সফট, সিল্কি এবং শাইনি, আর এত লম্বা চুল হয়ে যাবে তোমাদের যে তোমরা ভাবতেই পারবে না। হুড় করে তোমাদের চুল লম্বা হতে শুরু করবে আজকের এই রেমেডিটা তোমরা ইউজ করতে থাকলে। আর ভয়ঙ্কর লম্বা করা এই রেমেডিটা তোমরা খুব সিম্পলভাবে বাড়িতে বানিয়ে নেবে। তো এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে কেশরাজ মানে ভিংরাজ। ভিংরাজ আমাদের চুলের জন্য কিন্তু একটি জাদুকরি গাছ বললেই চলে, যা আমাদের চুল পড়া একদমই রোধ করতে সাহায্য করে থাকে এবং আমাদের নতুন চুল গড়াতে সাহায্য করে থাকে এবং তোমাদের টাক মাথাতেও চুল গড়াতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটি ভিংরাজের। একবার লাগিয়ে দেখো, অনেক ভালো রেজাল্ট পাবে, তোমরা ভাবতেও পারবে না যে এত ভালো রেজাল্ট পাবে। শুধু তোমাদেরকে এই রেমেডিটা 1 মাস ব্যবহার করতে হবে। 1 মাস ব্যবহার করলে তোমরা ভাবতে পারবে যে এটা কি ম্যাজিক্যাল রেমেডি তোমরা চুলে ইউজ করছো। এই রেমেডিটি তোমাদের শুধু চুল পড়ায় রোধ করবে না, তোমাদের চুলকে করে তুলবে ঘন, কালো, লম্বা এবং মজবুত। এবং যাদের চুল পাকার সমস্যা আছে তাদেরও চুল একদম কালো করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই ভিংরাজের রেমেডিটি। তোমাদেরকে আর বাজার থেকে কোনো হেয়ার কালার ব্যবহার করতে হবে না কিনে, বাড়িতে এরকম ভাবে হোম রেমেডি বানিয়ে তোমাদের চুলকে ন্যাচারালি কালো করে নিতে পারবে এবং চুল ঝরা পড়া রোধ করে নিতে পারবে। এই রেমেডিটি তোমাদের চুলের গোড়া এতটাই মজবুত করে এবং ড্রাই চুলকে সিল্কি সফট করে তুলতে সাহায্য করে থাকবে আজকের এই রেমেডিটি এবং তোমাদের চুল থেকে ড্যান্ড্রফ দূর করবে এবং তোমাদের মাথার যে কোনো সমস্যার সমাধান হয়ে থাকবে আজকের এই রেমেডিটি। তো অন্তত তোমরা একবার হলেও এই রেমেডিটা ইউজ করে দেখো। আমার কথা না বিশ্বাস হলে ইউজ করে দেখবে, অনেক ভালো রেজাল্ট পাবে, তখন তোমরাই বলবে যে কি ভালো রেজাল্ট পেয়েছো। তো এই রেমেডিটা বানাতে আমাদের লাগবে কেশরাজ। তো দেখতেই পাচ্ছ এখানে আমি অনেকগুলো কেশরাজ তুলে নিয়ে চলে এসেছি বাগান থেকে। তো ভিংরাজগুলোকে আমি ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর আমি শিলনোড়াটাকে ধুয়ে নিয়েছি। আমি এখন ভিংরাজগুলোকে শিলনোড়াতে থেতো করে নেব। তোমরা চাইলে হাম্বাল দিস্তাতেও থেতো করে নিতে পারো। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিংরাজ গাছ কিভাবে চিনতে পারবে। ভিংরাজ গাছের দেখবে সাদা সাদা ছোট ছোট ফুল হয়, তো তোমরা সহজেই চিনে নিতে পারবে ভিংরাজ গাছ। আগেকার যুগে কিন্তু ঠাম্মি দিদুনরা এরকম ভাবে ভিংরাজের রেমেডি বানিয়ে চুলে ইউজ করতো, তার জন্য তাদের চুল কম পাকতো এবং কম ঝরতো। তার জন্য আমি এই রেমেডিটা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি শেয়ার করতে। তো এখন আমি ভিংরাজগুলোকে শিলনোড়াতে থেতো করে নেব একটু সামান্য পরিমাণে জল দিয়ে। তোমরা এরকম ভাবে থেতো করে নিতে পারো চাইলে, কিংবা তোমরা হাম্বাল দিস্তাতেও থেতো করে নিতে পারো। এবং ভিংরাজ তোমাদের মাথা যদি শুষ্ক হয়ে যায় সেই সমস্যা থেকেও রোধ করে থাকে, শুষ্কতা দূর করতে সাহায্য করে। এছাড়াও আমাদের চুলের খুশকি দূর করে এবং মাথার চুলকানি, তৈলাক্ত ভাব থেকেও মুক্তি দেয়। তো আমি যেরকম ভাবে থেতো করে নিচ্ছি তোমরা এরকম ভাবেই থেতো করে নেবে। কেশরাজে প্রচুর পরিমাণে কষ থাকে যা আমাদের চুলের গোড়া টাইট করতে সাহায্য করে থাকে। তো দেখতে পাচ্ছ হালকা থেতো করে নিয়েছি আর এর ভিতর থেকে কালো কালারের কত কষ বের হয়ে আসছে। তো এরকম ভাবে সব কষগুলোকে আমরা বের করে নেব। এই ভিংরাজের রস চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ করলে চুলের রক্ত সঞ্চালন বাড়ায় এবং চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তো আমার সব কেশরাজগুলোকে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত কালো কালারের কষ বের হয়েছে। তো এই কষটাই আমাদের চুলে লাগাতে হবে। তো এখানে আমি একটা ট্যান স্টিলের বাটি নিয়েছি, বাটির ভিতরে সব রসগুলোকে চিপে বের করে নেব। এখানে কাচের বাটি কিংবা অন্য কোনো বাটি ব্যবহার করলে সে বাটিতেও দাগ পড়ে যায়, তার জন্য আমি এখানে ট্যান স্টিলের বাটি ব্যবহার করছি। এটা থেকে ইজিলি দাগটা উঠে যায়, কিন্তু অন্য বাটি থেকে দাগটা উঠতে চায় না, একদম কষ টাইপের হয়ে জমে বসে থাকে, তার জন্য আমি এই বাটিটাই এখানে ব্যবহার করছি। তো দেখতে পাচ্ছ আমার রসটাকে চিপে বের করে নেওয়া হয়ে গিয়েছে। তো দেখো গাইস আমার হাতটাও কত প্রচুর পরিমাণে কালো হয়ে গিয়েছে, তাহলে ভাবো এটা চুলে লাগালে চুল কত পরিমাণে কালো হয়ে যাবে। তো এবার আমাদের এই রেমেডিটার ভিতরে অ্যাড করে দিতে হবে নারকেলের তেল। তো এখানে আমি 1 চামচ মতো নারকেলের তেল অ্যাড করে দিয়েছি। তারপর আমাদের চামচের সাহায্যে ভালো করে দুটো জিনিস একসঙ্গে মিশিয়ে নিতে হবে যেন ভালো করে মিক্স হয়ে যায়। তারপর এটাকে আমাদের চুলে লাগিয়ে নিতে হবে। তো এখন আমি যেরকম ভাবে চুলে লাগিয়ে নিচ্ছি তোমাদেরকেও ঠিক সেরকম ভাবে চুলে লাগিয়ে নিতে হবে। তো এটাকে চুলে ভালো করে লাগিয়ে নেওয়ার পর স্ক্যাল্পে ভালো করে হাত দিয়ে মাসাজ করতে হবে। তারপর তোমরা 10 থেকে 5 মিনিট রেখে দিয়ে শ্যাম্পু করে নিতে পারো চুলে, তাহলে অনেক ভালো রেজাল্ট পাবে দেখবে। তো আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।